বইএসএল এর মাধ্যমে আপনারা যারা বিদেশে যেতে চান কিভাবে যাবেন এবং আবেদনটা কিভাবে করবেন সবকিছু আজকে বিস্তারিত দেখিয়ে দিব। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকলে আপনারা বইএসএল এ কিভাবে আবেদন করতে হবে, অনলাইন আবেদনের মাধ্যমে আপনি কিভাবে সরকারিভাবে বিদেশ যেতে পারেন সবকিছু বিস্তারিত থাকবে। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং আপনারা যারা বিদেশে অথবা দেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। এবং এই সার্টিফিকেট গুলো অনলাইন হওয়ায় আপনারা দেশে বা বিদেশে চাকরির জন্য আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের বুয়েসএল এ কিভাবে আবেদন করতে হবে সেটার মূল ভিডিওতে। তো আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা গুগল ক্রোমে চলে আসব। এখানে আসার পরে আমরা লিখব brms.buesl.gov.bd। এখানে লিখে সার্চ করার সাথে সাথে আপনাকে ওয়েবসাইটটা দেখাবে প্রথমেই। আমরা ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও প্রবেশ করতে পারেন। আমরা প্রথম লিংকে চলে যাব। এখানে আসার পরে আমাদেরকে এই হোম পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাদের ফরেন রিকোয়ারমেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যেই যেই দেশের আবেদন চলমান আছে সেগুলো এখানে শো করবে। আমরা বর্তমানে দেখেছি ব্রুনাইতে প্রায় 9টি কোম্পানিতে লোক নিয়োগ করা হবে এবং বিভিন্ন পদে। আমরা এগুলো নিয়েও আলোচনা করব। তো আপনাদেরকে বলবো আপনারা যারা বিদেশে যেতে চান অবশ্যই বুয়েসেল এর মাধ্যমে হোক বা অন্য কোনো কান্ট্রিতে যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন। আমরা এখানে দেখেছি ব্রুনাইতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা এই দেশগুলোতে যেতে পারেন। বর্তমানে ব্রুনাইতে চালু হচ্ছে সরকারিভাবে। বেসরকারিভাবে অনেক দেশে লোক নেওয়া হচ্ছে। আপনারা সেই ব্যাপারেও আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো বুয়েসেল এ আবেদন করার জন্য আপনাকে প্রথমেই বুয়েসেল এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে করতে হবে দেখাচ্ছি। নিবন্ধন করুন অপশনে আপনাকে যেতে হবে প্রথমে। তো আমরা নিবন্ধন করুন অপশনে চলে যাব। এখানে আসার পরে পাসপোর্ট অনুযায়ী আপনাকে প্রথমে নাম দিতে হবে, তারপর ফোন নাম্বার, এরপরে দিতে হবে আপনাকে পাসওয়ার্ড। আপনি আপনার মন মতো করে পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা নিবন্ধন করুন অপশনে চলে যাব। তো এখানে আসার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে 4 সংখ্যার, সেটি আপনাকে এখান থেকে দিতে হবে। সময় মাত্র 5 মিনিট, 5 মিনিটের মধ্যে দিতে হবে। আমরা এখান থেকে কোডটি দিয়ে যাচাইকরণ অপশনে চলে যাব। যাচাইকরণ অপশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল দেখিয়েছে এবং আপনার অ্যাকাউন্ট সফলভাবে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করুন এবং আবেদন শুরু করুন। আমরা এখান থেকে অ্যাকাউন্টে যান অপশনে ক্লিক করব। একটু নিচের দিক থেকে আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এখানে আসার পরে আমাদেরকে দেখাবে আমাদের যে ফোন নাম্বারটি আবেদন করেছে এবং যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছি সেটা দিয়ে আমরা এখান থেকে লগ ইন করতে হবে। আমরা লগ ইন করে দেওয়ার পরে আমাদেরকে প্রোফাইলে নিয়ে আসবে। আমরা নাম দেখতে পাচ্ছি শুধুমাত্র, যেহেতু আমাদের প্রোফাইলে এখনো কোনো ছবি দেওয়া হয়নি। আপনার প্রোফাইল সম্পন্ন করুন অপশনে আপনাকে যেতে হবে। প্রোফাইল সম্পাদনা, আমরা দুই জায়গা থেকে যে কোনো এক জায়গায় প্রবেশ করলে হয়ে যাবে। আমরা প্রোফাইল সম্পাদনা এবং প্রোফাইল সম্পন্ন করুন অপশনে চলে আসলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ব্যক্তিগত তথ্য এবং নাম সবকিছু এখান থেকে দিতে হবে। আমরা এখান থেকে সকল তথ্যগুলো বসিয়ে দিব। আমরা পাসপোর্ট অনুযায়ী আমাদের নামটা বসিয়ে দিব। তারপর অনুগ্রহ করে আপনার এনআইডি কার্ড প্রদান করুন। এনআইডি নাম্বারটা দিলেই হবে। এখানে এনআইডি নাম্বার দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে আমাদের রক্তের গ্রুপ। তারপর ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। তারপর এখান থেকে রিলিজিয়ন দিতে হবে। এখান থেকে জেন্ডার, তারপর জাতীয়তা, এরপর আপনার জিমেল অ্যাড্রেস এখান থেকে দিতে হবে। যেহেতু বিদেশের ব্যাপার আপনাদের জিমেলে অনেক তথ্য পাঠাইতে পারে, সেই সূত্রে জিমেল দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের জন্ম তারিখটা বসিয়ে দিব সঠিক নিয়মে এবং আমরা নিচে চলে আসব। নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা পাসপোর্ট অনুযায়ী আপনি এখান থেকে দিতে হবে। বর্তমান ঠিকানার বিস্তারিত লিখবো। তারপর বিভাগ, এরপর জেলা, এরপর উপজেলা, তারপর আপনাকে দিতে হবে ডাকঘর। আপনি যে ডাকঘরে রয়েছেন সেটা এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে পোস্ট কোড পর্যন্ত বসিয়ে দিব। সবকিছু বসিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো। আমরা দেখতে পাচ্ছি নিচে একটি চেকমার্ক করা আছে, সেটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি সেম হয় তাহলে এখান থেকে আপনাকে চেক মার্ক করে রাখতে হবে। আর যদি সেম না হয় আপনি আলাদাভাবে লিখতে হবে। তো আমরা প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম দিয়ে আমরা নিচে চলে আসলাম। এখানে আপনার ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র 100 কেবির মধ্যে আপনার ছবিটা রাখলেই হবে। এমনিতে কোনো সাইজ এখানে রিকোয়ারমেন্ট দেওয়া নেই। তো আপনারা চেষ্টা করবেন পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করার জন্য। আমরা ছবিটি আপলোড করার জন্য ক্যামেরা অপশনে ক্লিক করে দিব। বিদেশের ব্যাপারে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা প্রয়োজন হয়, আপনারা সেভাবে ছবিটি রেডি করে রাখবেন এবং ছবিটি আপনি 100 কেবির মধ্যে রাখবেন। আমরা ছবির ক্যামেরা অপশনে ক্লিক করে এখানে আসলাম। এখান থেকে আমাদের ছবিটি আমরা এখান থেকে আপলোড করে দিব। জাস্ট ওপেন করে দিলে হয়ে যাবে। তো আপনার ছবিটা আপলোড করার পরে সংরক্ষণ করুন অপশনে চলে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল দেখিয়েছে এবং আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। এখানে আসার পরে পাসপোর্টের বিস্তারিত আপনাকে লিখতে হবে। আমরা পাসপোর্টের নাম, প্রদানের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, তারপর প্রদানের স্থান,
দিয়ে দিব পাসপোর্টের নাম্বার, তারপর হচ্ছে প্রদানের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং হচ্ছে প্রদানের স্থান আপনি এখান থেকে লিখে দেবেন। চলে আসতে হবে নিচের দিকে এবং হচ্ছে আপনার যে পাসপোর্টের প্রথম পৃষ্ঠাটা আপনাকে দিতে হবে এবং পাসপোর্টের প্রথম পৃষ্ঠা আপনি কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনার ছবি সম্বলিত পৃষ্ঠাটি, এটি হচ্ছে আপনার পাসপোর্টের প্রথম পৃষ্ঠা। আপনি হচ্ছে এখান থেকে ছবিটা আপলোড করে দিবেন। তো ছবিটি আপলোড করার জন্য আমরা ছবি আপলোড করতে ক্লিক করুন, এখানে ক্লিক দিব, আমাদের পাসপোর্টের প্রথম পৃষ্ঠাটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে একটু নিচের দিকে চলে আসবো। তবে এটাকে আপনাকে অবশ্যই 1 MB এর মধ্যে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনার কি আগের কোনো পাসপোর্ট আছে, আপনার যদি থাকে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। তারপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো, এখানে সংরক্ষণ করুন অপশনে চলে যেতে হবে। আপনি চাইলে আপনার ডকুমেন্টটি সেভ করতে পারেন এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান পেশা, আপনার হচ্ছে কর্মদক্ষতা এখান থেকে দিতে হবে। আপনি হচ্ছে বর্তমান পেশা, অভিজ্ঞতার মোট বছর, কোম্পানির নাম এবং হচ্ছে আপনি কি কি কাজ করেছেন, কত দিনে শুরু করেছেন এবং কত দিনে শেষ করেছেন, আপনার চাকরির অভিজ্ঞতা যেটা রয়েছে সেটা এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে যুক্ত করতে পারেন। তো আমরা এখান থেকে সকল কিছু আপডেট করে দিচ্ছি। যেহেতু চাকরিটি এখন পর্যন্ত চলমান, আমরা হচ্ছে এখান থেকে এখন পর্যন্ত চলমান অপশনটা রেখেছি এবং হচ্ছে আপনারা সকল ঠিকানা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনারা যদি আরো অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে নিচের দিকে এসে আপনারা পূর্ব অভিজ্ঞতা এবং আরো অনেকগুলো অভিজ্ঞতা যুক্ত করতে পারবেন। তো আমরা হচ্ছে এটা যুক্ত করার পর আমরা পরবর্তী ধাপে চলে যেতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে সকল কিছু আপডেট করে সংরক্ষণ করুন অপশনে চলে যাব। আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, পার্সোনাল সিভি, ট্রেনিং সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং চাকরির সাথে সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট একটি পিডিএফ ফাইল সংযুক্ত করুন। সর্বোচ্চ সাইজ হচ্ছে আপনার 5 MB, মানে হচ্ছে আপনার যতগুলো সার্টিফিকেট এবং অভিজ্ঞতা সনদ রয়েছে সবকিছু আপনি এখান থেকে নথিপত্র অপশনে যুক্ত করতে পারেন এবং এখান থেকে আপনি যদি ট্রেনিং এবং অন্যান্য সার্টিফিকেট গুলো যুক্ত করেন তাহলে হচ্ছে আপনি ভালো চাকরি পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তো আর আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ধরনের বিদেশি চাকরিতে আপনারা হচ্ছে অভিজ্ঞতার সনদগুলো নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানে প্রচুর কোর্স আছে, আপনারা আপনাদের যেই কাজে এক্সপার্ট সেই কাজের উপরে আপনি পরীক্ষা দিয়ে সেখান থেকে সার্টিফিকেট নিতে পারেন এবং সেই সার্টিফিকেট গুলো অনলাইন হওয়ায় আপনি বিদেশে খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবেন এবং এগুলোর জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমরা এখান থেকে কি করব, ওই নথিপত্র এবং সকল কিছু আপডেট এখান থেকে পিডিএফ আপলোড করে দিব। আপলোড করার জন্য হচ্ছে আপনারা ডান কোণা এই আইকনে ক্লিক করে দিবেন। আমরা নথিপত্রে এই জায়গায় ক্লিক করব, আমাদের পিডিএফটা যেখানে রয়েছে আমরা হচ্ছে সেখান থেকে এটা দিয়ে দিব এবং হচ্ছে আমরা সংরক্ষণ করুন অপশনে চলে যেতে হবে এবং আপনাদের অভিজ্ঞতা না থাকলে আপনারা এই জায়গাগুলোতে একটু পিছিয়ে পড়বেন, সেই সূত্রে আপনারা অভিজ্ঞতার সার্টিফিকেট গুলো রাখবেন যাতে করে হচ্ছে আপনাদের কাজগুলো আরো সহজভাবে আপনারা চাকরিগুলো পেয়ে যান। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তো আমরা এখান থেকে সবশেষ সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব, আমাদেরকে সাকসেস দেখাবে এবং আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, এটা হচ্ছে চূড়ান্ত ধাপ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পিতামাতার নাম অনুগ্রহ করে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী আপনাকে লিখতে হবে আপনার পিতার নাম, তারপরে হচ্ছে আপনার পিতার মোবাইল নাম্বার লিখতে হবে, তারপর হচ্ছে মায়ের নাম অনুগ্রহ করে লিখতে হবে এবং হচ্ছে আপনার মায়ের যোগাযোগের নাম্বারটা এখান থেকে আপনাকে লিখে দিতে হবে। তারপর হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব এবং আপনার পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে তাদের এখান থেকে সম্পর্ক, নাম এবং হচ্ছে মোবাইল নাম্বার এগুলো আপনাদেরকে লিখতে হবে এবং জরুরি যোগাযোগের ক্ষেত্রে আপনারা পাসপোর্টে যেভাবে দিয়েছেন, আপনাদের বিএমএটি কার্ডে যেভাবে দিয়েছেন, আপনারা এখানেও সেম ভাবে জরুরি যোগাযোগের একজনের তথ্য দিতে হবে যাতে করে হচ্ছে আপনার যেই কোনো প্রয়োজনে আপনার জরুরি যোগাযোগের যার থাকবে তার সাথে যোগাযোগ করা যায়। এখান থেকে আপনারা আপনাদের পরিবারে যে কোনো একজন সদস্যের নাম, ফোন নাম্বার এবং সম্পর্কটা বসিয়ে দিয়ে সংরক্ষণ করুন অপশনে চলে যাবেন। আমরা হচ্ছে সব শেষ করে আমরা সংরক্ষণ করুন অপশনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি সংরক্ষণ করুন অপশনে চলে যাওয়ার পরে সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে আমাদের প্রোফাইলে নিয়ে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ হয়েছে এবং আমরা কিভাবে আবেদন করব সেটাও হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাব আবেদন করুন অপশনে। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিদেশ নিয়োগের ক্ষেত্রে আপনার হচ্ছে ব্রুনাইতে নিয়োগ চলছে। সরকারিভাবে যখন অন্য কোনো দেশে লোক নিয়োগ করা হবে তখন ওই দেশের তথ্যগুলো এখানে থাকবে। আপনারা এখান থেকে আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনারা হচ্ছে সেখানে সরাসরি আবেদন করে ফেলতে পারবেন। তবে পূর্ব শর্ত হচ্ছে আপনার বুয়েসেলে নিবন্ধিত হতে হবে। এভাবে বিস্তারিত পেয়ে যাবেন। আপনি বিস্তারিত অপশনে ক্লিক করলে কোথায় চাকরি, কতজন লোক নিয়োগ করা হবে, বেতন কত এবং হচ্ছে আপনার ডিউটি কত সময় সেটা হচ্ছে আপনি সরাসরি দেখতে পাবেন। এবং হচ্ছে আমরা যদি এখানে আবেদনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে আবেদনের প্রক্রিয়ায় নিয়ে যাবে। আমরা ব্রুনাইতে অনেকগুলো নিয়োগ দেখতে পাচ্ছি এবং আপনারা যদি এই নিয়োগের বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে দেখাবো। কোথায় কত পদে কত বেতনে আপনার হচ্ছে চাকরি রয়েছে আপনারা দেখতে পারবেন এবং আমরা এখান থেকে আবেদন অপশনে ক্লিক করব, সাথে সাথে হচ্ছে আমাদের প্রোফাইলের
পুরো ডিটেইলস আমাদেরকে দেখাবে। যেহেতু আমাদের বুয়েসেল একটি আবেদন করা রয়েছে, নিবন্ধিত আমরা, সেই সূত্রে হচ্ছে আমাদেরকে এই ধরনের তথ্য দেখাবে। এখানে আসার পরে একেবারে আমরা নিচের দিকে চলে আসব এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান এবং অতীত সব ঠিকানা রয়েছে, পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং চাকরির সকল বিস্তারিত রয়েছে। সবকিছু মিলে আমরা সবকিছু কনফার্ম হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমরা সাবমিট অপশনে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং প্রত্যেকটা আবেদনের জন্য সরকার আপনার কাছ থেকে ১০০ করে টাকা নেবে। আপনাকে অনেকগুলো গেটওয়ে দেখাবে, নগদ, উপায়, বিকাশ, রকেট, এমক্যাশ, ওয়েলেট, এই ধরনের অনেকগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে। আপনি মোবাইল ব্যাংকিং, কার্ড, তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, আপনি সবগুলো থেকে টাকাটা পেমেন্ট করতে পারবেন। আমরা সহজে দেখিয়ে দিচ্ছি বিকাশ থেকে আপনারা কিভাবে টাকাটা পেমেন্ট করবেন। আমরা হচ্ছে এখান থেকে ১১০ টাকা, অবশ্যই আপনি ৫ মিনিটের মধ্যে আপনার পেমেন্টটি কনফার্ম করতে হবে। আমরা বিকাশ নির্বাচন করে নিচে হচ্ছে আমাদেরকে চেক মার্ক করতে হবে এবং পে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে। আপনার বিকাশের যে পার্সোনাল নাম্বার সেটা এখান থেকে আপনাকে বসিয়ে দিতে হবে। আপনার বিকাশে সাথে সাথে একটি ৬ ডিজিটের কোড চলে যাবে, সেটাও আপনাকে দিতে হবে। বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব, চলে যাবে বিকাশের ৬ ডিজিটের কোড এবং তার আগে আপনাকে এক পের মাধ্যমে পেমেন্ট করার জন্য কনফার্ম করতে হবে। আমরা হচ্ছে কনফার্ম করব ৬ ডিজিটের কোডটাও আমরা ৬ ডিজিটের কোড দিয়ে বিকাশের পিন দিয়ে কনফার্ম করব, সাকসেসফুল দেখাবে। পেমেন্ট সাকসেসফুল দেখানোর পরে হচ্ছে আমাদেরকে একটি চালান দেওয়া হবে। এই চালানটি আপনারা ডাউনলোড করে নেবেন। পেমেন্ট করার পরে প্রসেসিং হইতে একটু সময় নিতে পারে এবং হচ্ছে ফাইনালি আপনাকে সাকসেসফুল দেখাবে। নিচে সাকসেস একটি মেসেজ আসবে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ইনভয়েস। আমরা হচ্ছে ডাউনলোড ইনভয়েসে ক্লিক করব, সাথে সাথে হচ্ছে আমাদেরকে আবেদনের কপিটা দেখাবে, আপনাকে হচ্ছে সিবি আকারে আপনাকে দেখাবে এবং আমরা যদি এটা দেখি নিচের দিকে চলে আসি, এটা হচ্ছে ৩ পৃষ্ঠার, তবে মাঝখানের পৃষ্ঠাটা ব্ল্যাঙ্ক আসছে। এটা হচ্ছে ওয়েবসাইটের কারণে আসতে পারে, তবে এটা আপনাদের প্রয়োজনে আপনারা হচ্ছে প্রথম পৃষ্ঠা এবং আমরা পেজ দেখতে পাচ্ছি। এভাবে হচ্ছে আপনারা বিদেশে যারা কর্মী হতে চান, বিদেশে চাকরি করতে চান, আপনাদের জন্য হচ্ছে এভাবে আবেদন করতে পারেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের টিম আপনাদেরকে স্বচ্ছতার সাথে আবেদনগুলো করে দিবে। এবং আপনারা যারা বিদেশে চাকরির ক্ষেত্রে সার্টিফিকেট প্রয়োজন মনে করবেন, দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে অবশ্যই বলে যাব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবেন, তাতে করে হচ্ছে আপনি সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।